টিউটোরিয়ালে সবাইকে শুভেচ্ছা। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে শেপ কাট, কপি এবং পেস্ট করতে হয়, আনডু ও রিডু করতে হয়। পাওয়ার পয়েন্টের একটি স্লাইড দেখতে পাচ্ছি যেখানে একটি শেপ রয়েছে। এই শেপকে কপি করার জন্য শেপের উপর মাউস এনে রাইট বাটন ক্লিক করতে হবে। কপিতে ক্লিক করলে শেপটি কপি হয়ে যাবে। পুনরায় মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট অপশনের পেস্টে ক্লিক করলে শেপটি পেস্ট হয়ে যাবে। শেপটিকে কাট করতে চাইলে শেপটির উপর মাউস রেখে রাইট বাটন ক্লিক করতে হবে। কাটে ক্লিক করলে শেপটি কাট হয়ে যাবে। এই শেপটিকে পুনরায় পেতে চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং জেড একসাথে চাপতে হবে। এছাড়া আমরা কিবোর্ড থেকেও কপি এবং পেস্ট করতে পারি। কিবোর্ড থেকে কপি পেস্ট করার জন্য প্রথমে শেপটিকে সিলেক্ট করতে হবে। কিবোর্ডের কন্ট্রোল এবং সি একসাথে চাপতে হবে। এরপর কন্ট্রোল এবং ভি একসাথে চাপলে শেপটি পেস্ট হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি শেপটি পেস্ট হয়ে গেল। এখানে 4টি শেপ তৈরি হয়েছে। পাওয়ার পয়েন্টের উইন্ডোর উপরের দিকে আনডু বলে একটি আইকন রয়েছে। এই আইকনের উপর ক্লিক করলে আমাদের কাজগুলো আনডু হয়ে যাবে। আমরা এখানে ক্লিক করি এবং স্লাইডে পরিবর্তনগুলো লক্ষ্য করি। কাজগুলোকে রিডু করার জন্য এর পাশে যে আইকনটি রয়েছে তার উপর ক্লিক করলে কাজগুলো রিডু হয়ে যাবে। এভাবেই শেপ কাট, কপি, পেস্ট করতে হয়, আনডু ও রিডু করতে হয়। চলুন এবারে আমরা অনুশীলন করি। টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ।